হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোড ক্রাশ। আজকে আমরা লিড কোডের 417 নাম্বার প্রবলেমটা সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে প্যাসিফিক আটলান্টিক ওয়াটার ফ্লো। এখানে বলছে দেয়ার ইজ অ্যান এম ক্রস এন রেক্ট্যাঙ্গুলার আইল্যান্ড দ্যাট বর্ডার্স বোথ দ্য প্যাসিফিক ওশান অ্যান্ড আটলান্টিক ওশান। The Pacific Ocean touches the island left and top edges, and the Atlantic Ocean touches the island right and bottom edges. তো এখানে আমাদের এম ক্রস এন একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার আইল্যান্ড দেওয়া আছে। সেই আইল্যান্ডের আমাদের লেফট এবং টপ এজ সাইডে থাকবে হচ্ছে আমাদের প্যাসিফিক ওশান, আর হচ্ছে রাইট অ্যান্ড বটম এজে থাকবে হচ্ছে আমাদের আটলান্টিক ওশান। দ্য আইল্যান্ড ইজ পার্টিশনড ইনটু এ গ্রিড অফ স্কোয়ার সেলস। তো আমাদের প্রত্যেকটা আইল্যান্ডের যে প্রত্যেকটা সেল থাকবে সেই সেলটা হচ্ছে আমাদের স্কোয়ার সেল। You are given an m cross n integer matrix height where height r c represent the height above sea level of the cell at coordinate rc. এখন আমাদের এম ক্রস এন এর যে আইল্যান্ডটা দেওয়া আছে সেই আইল্যান্ডের প্রত্যেকটা যে সেল আছে সেলগুলো হচ্ছে আমাদের একটা হাইট ডিনোট করছে, কারণ সেই সেলগুলোর ভ্যালু হচ্ছে আমাদের একটা ইন্টিজার হবে। সেই ইন্টিজারটা হচ্ছে আমাদের একটা হাইট ডিনোট করছে, হোয়ার হাইট আর সি রিপ্রেজেন্ট দ্য হাইট অ্যাবাভ সি লেভেল, এবং সেই হাইটটা হচ্ছে আমাদের সি লেভেলের চাইতে বেশি। এটা বলছে যে প্রত্যেকটা সেলের যে হাইটটা সেটা বলছে হাইট অ্যাবাভ সি লেভেল। মানে আমাদের এইটা যদি সি লেভেল হয়, এটা যদি আমাদের সি লেভেল হয়, সি লেভেল হইলে এইখানে আমাদের যে হাইটটা থাকবে সেই হাইটটা আমাদের এই সি লেভেলের চাইতে কি বেশি হবে, এটাই হচ্ছে বলছে। দ্য আইল্যান্ড রিসিভস এ লট অফ রেইন অ্যান্ড দ্য রেইন ওয়াটার ক্যান ফ্লো টু নেইবারিং সেলস ডিরেক্টলি north, south, east, and west if the neighboring cell's height is less than or equal to the current cell height. তো আমাদের এই আইল্যান্ডের উপরে যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলে আমাদের ওয়াটারটা তো ফ্লো করবে। এখন ওয়াটারটা হচ্ছে আমাদের হরিজন্টালি অথবা কি ভার্টিক্যালি হচ্ছে ফ্লো হতে পারবে। আর নেইবারিং সেলে আমাদের হরিজন্টালি অথবা ভার্টিক্যালি ফ্লো হতে পারবে। আর নেইবারিং সেলে ফ্লো হওয়ার জন্য এখানে আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে, যদি আমাদের নেইবারিং সেলের হাইটটা লেস দেন অর ইকুয়াল টু কারেন্ট সেলের হাইট হয়, তখনই আমাদের নেইবারিং সেলে হচ্ছে ওয়াটারটা ফ্লো হতে পারবে। মানে আমাদের এইটা যদি একটা সেল হয়, এই সেলের নেইবারিং সেলটা যদি আমাদের এইটা হয়, তার মানে আমাদের এই এই সেলটা থেকে এই সেলে পানি হচ্ছে ফ্লো হইতে পারবে, কারণ নেইবারিং যে সেলটা আছে সেই সেলের হাইটটা আমাদের কারেন্ট সেলের হাইটটার চাইতে কি কম, অথবা আমাদের নেইবারিং যে সেলটা আছে সেই সেলের হাইটটা যদি সমান হয়, তাহলে আমাদের ওয়াটারটা কি এইদিকে বরাবর কি ফ্লো হতে পারবে। এইটা হচ্ছে এখানে বলছে water can flow from any cell adjacent to an ocean into the ocean. Return a 2D list of grid coordinates result where result IRC denotes that rainwater can flow from cell RC to both the Pacific and Atlantic Ocean. আচ্ছা, এখানে বলছে আমাদের এখন সেই সব সেলগুলো হচ্ছে রেজাল্ট আকারে রিটার্ন করতে হবে যে সব সেল থেকে আমাদের আটলান্টিক ওশানে ওয়াটার ফ্লো হইতে পারবে, প্যাসিফিক ওশানে কি ওয়াটার ফ্লো হইতে পারবে, সেই সেলগুলো হচ্ছে আমাদের রিটার্ন করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রবলেম। তো এবার হচ্ছে আমরা একটা টেস্ট কেস দেখবো। টেস্ট কেস অ্যানালাইসিস করার পর আমরা হচ্ছে দেখবো সেটা আসলে কিভাবে সলভ করা যায়। এখন আমরা এই টেস্ট কেসের দিকে খেয়াল করব। এই টেস্ট কেসে যেটা বলছিলাম যে আমাদের এই সাইডে থাকবে আমাদের প্যাসিফিক, এই সাইডেও প্যাসিফিক, আর এই সাইডে থাকবে আমাদের আটলান্টিক, এই সাইডে থাকবে হচ্ছে আমাদের আটলান্টিক। এখন আমাদের এই যে রেড মার্ক করা যে সেলগুলো আছে সেই সেলগুলো থেকে আমাদের আটলান্টিক ওশানে ওয়াটার ফ্লো হতে পারবে, প্যাসিফিক ওশানে ওয়াটার ফ্লো হতে পারবে। সেটা কিভাবে? কারণ এটা যদি আমাদের কারেন্ট সেল হয়, এই সেল থেকে আমাদের যে নেইবারিং সেলটা আছে সেটা কত, 3। এখন নেইবারিং সেলটা কি, নেইবারিং সেলটা হচ্ছে আমাদের কি কারেন্ট সেলের চাইতে কি মানে স্মল। তো এই সেলে কি ওয়াটার ফ্লো হবে। আবার এই সেল থেকে কি আমাদের এই সেলে আসতে পারবে, এই সেলের মানে এই নেবারিং সেলের হাইটটাকে, এই নেবারিং সেলের হাইটটা হচ্ছে আমাদের যে কারেন্ট যে সেলটা ছিল সেই সেলের সাথে কি স্মলার। আর এই সেল থেকে আমাদের কি আটলান্টিক ওশানে যাবে। আটলান্টিক ওশানে কি সেজন্য যাবে কারণ আমাদের প্রত্যেকটা সেলের যে হাইট সেই হাইটটা হচ্ছে অ্যাবাভ সি লেভেল, মানে আমাদের সি লেভেলের চাইতে আমাদের প্রত্যেকটা সেলের হাইটটা হচ্ছে বেশি। আর গ্রেটার হাইট থেকে মানে আমাদের স্মলার হাইটের দিকে কিন্তু কি ওয়াটার ফ্লো হবে, এটা কিন্তু বলছে। তার মানে আমাদের 5 থেকে কি আটলান্টিক ওশানের দিকে কি ওয়াটারটা ফ্লো হইতে পারতেছে। কিন্তু আবার 5 সেল থেকে যদি 3 সেলে আসতো, 3 সেল থেকে কিন্তু আমাদের 4 সেলের দিকে যেতে পারতো না, কারণ 4 সেলের হাইটটা কি, 4 সেলের হাইটটা হচ্ছে আমাদের বেশি। যেটা বলছিলাম আমাদের ওয়াটার কিন্তু হরিজন্টালি অথবা ভার্টিক্যালি হচ্ছে ফ্লো হইতে পারবে। আবার 5 থেকে যদি চিন্তা করি, 5 থেকে কোন কোন সেলের দিকে যেতে পারবে, 5 সেল থেকে আমাদের কি 3 সেলের দিকে যেতে পারবে, কারণ 3 সেলটা কি, 3 সেলটা হচ্ছে আমাদের 5 সেলের যেতে ছোট।
3 সেল থেকে আমাদের 4 ডিরেকশনালি যে যেতে পারবে, এই দিক বরাবর যেতে পারবে, এই দিক বরাবর, এই দিক বরাবর। তো এখন এই দিক বরাবর যদি ওয়াটারটা যায়, এই সেলের হাইটটাকে আমাদের বেশি 3 চাইতে, তার মানে এই দিক বরাবর যাওয়া পসিবল না। আবার এই দিক বরাবর হাইটটা কি কম, তার মানে এই দিক বরাবর কি যাওয়া পসিবল। তো 2 সেলে ওয়াটারটা আসার পরে 2 সেল থেকে আমাদের কি এদিক যাইতে পারতেছে না, এই দিকেও যাইতে পারতেছে না, এই দিক যাবে, এই যে এই হাইটটা কি আমাদের ইকুয়াল, তার মানে 2 সেল থেকে কি আমাদের প্যাসিফিক ওশানে যাইতে পারতেছে। তার মানে আমাদের 5 সেলটা থেকে হচ্ছে আমাদের বোথ প্যাসিফিক ওশান এবং আটলান্টিক ওশানে ওয়াটারটা ফ্লো হইতে পারবে। সেম ফর 7, সেম ফর 6, সেম ফর 5, এই সেলগুলো থেকে আমাদের বোথ ওশানে হচ্ছে ওয়াটারটা ফ্লো হইতে পারবে। সেজন্য সেই সেলগুলো হচ্ছে আমাদের রিটার্ন করতে হবে। আচ্ছা, এখন তাহলে এই জিনিসটা আসলে সলভ করার জন্য আমরা জিনিসটা কিভাবে চিন্তা করতে পারি। তো আমরা যদি এই জিনিসটা এইখানে যদি খেয়াল করি, এখানে আসলে কি বলা হয়েছে যে এই জিনিসটা আমি একটা ডায়াগ্রাম নিছি। ডায়াগ্রামে এই পাশে হচ্ছে আমাদের প্যাসিফিক ওশান আছে, এই পাশে হচ্ছে আমাদের আটলান্টিক ওশান আছে। আহ হ্যাঁ, এবার ঠিক আছে। এই পাশে হচ্ছে আটলান্টিক ওশান আছে। এখন এই সেলটার হাইট হচ্ছে আমাদের 5। তো 5 সেল থেকে আমাদের নেইবারিং সেলটা যদি আমাদের স্মলার হয় অথবা ইকুয়াল হয়, তাইলে কিন্তু অটোটা ফ্লো হইতে পারবে। তার মানে এখান থেকে কি 4 সেলে আসতে পারতেছে, তারপরে 3 সেলে আসতে পারতেছে, তারপরে কি প্যাসিফিকেশন আসবে। আবার এখান থেকে কি 2 সেলে আসতে পারতেছে, তারপরে এই সেলে আসতে পারবে। এটার যদি আমাদের সেলটার হাইটটা যদি হয় 1, তার মানে কি এই সেলে আসতে পারতেছে, এখান থেকে কি আমাদের কি আটলান্টিকে যেতে পারতেছে। তার মানে এই সেলটা থেকে আমাদের বোথ প্যাসিফিক এবং আটলান্টিক ওশানে কি ওয়াটারটা পৌঁছাতে পারতেছে। তো এই জিনিসটা যদি আমরা এইভাবে চিন্তা করি যে প্যাসিফিক ওশানে যে বর্ডারটা আছে, সেখান থেকে আমরা কি ইনক্রিজিং অর্ডারে কি আগাইতে পারতেছি। ইনক্রিজিং অর্ডারে আমরা যত দূর পর্যন্ত যাইতে পারবো তত দূর পর্যন্ত কি আমরা হচ্ছে এই মানে আমাদের একটা ভ্যালিড হচ্ছে সেল, মানে সেই সেলগুলো থেকে আমরা হচ্ছে প্যাসিফিক ওশানে আসতে পারবো। সেম হচ্ছে আমরা আটলান্টিক ওশানের যে বর্ডারটা আছে, এই বর্ডার থেকে আমরা ইনক্রিজিং অর্ডারে যত দূর পর্যন্ত যাইতে পারবো তত দূর পর্যন্ত থেকে আমাদের ওয়াটারটা কি এইদিকে কি ফ্লো হইতে পারবে। তো এইটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশনের ইনটিউশন। ইনটিউশনটা কি, আমরা যে প্রত্যেকটা ওশেন যে আছে, ওশেনের যে আমাদের বর্ডারটা আছে, সেই বর্ডার থেকে আমরা দেখবো ইনক্রিজিং অর্ডারে কত দূর পর্যন্ত যেতে পারবো, সেই সেলগুলো হচ্ছে আমরা একটা ডাটা স্ট্রাকচারে স্টোর করব। যেমন আমাদের এই যে প্যাসিফিক ওশেনের একটা বর্ডার আছে এইটা, এবং এই বর্ডার, এই দুইটা বর্ডার থেকে আমরা হচ্ছে ইনক্রিজিং অর্ডারে 4 ডিরেকশনালি আগাইতে থাকবো। আগে যতদূর পর্যন্ত আমরা ইনক্রিজিং অর্ডার আগাইতে থাকবো, সেই সেলগুলা হচ্ছে আমরা প্যাসিফিক ওশান নাম দিয়ে আমরা একটা ডাটা স্ট্রাকচার স্টোর করব। সেম আমরা আটলান্টিক ওশানের জন্য এবং আটলান্টিক ওশানের জন্য এখান থেকে ধরলাম এই সেলটার জন্য যদি চিন্তা করি, এই সেলটা থেকে আমরা 4 ডিরেকশনালি, হরিজন্টালি এবং ভার্টিক্যালি হচ্ছে আমরা ইনক্রিজিং অর্ডার আগে থাকবো, যে এখান থেকে আমরা যেতে পারবো 1 থেকে আমরা কোন দিকে যেতে পারবো, 5 এর দিকে যেতে পারবো। 1 থেকে আমরা কি 4 এর দিকে যেতে পারবো, 1 থেকে কি 7 এর দিকে যেতে পারবো, 7 থেকে কি আমরা কি ইনক্রিজিং অর্ডারে কোনো জায়গায় যেতে পারতেছি, ইনক্রিজিং অর্ডার যেতে পারতেছি না। তার মানে 4 থেকে আমরা কি আটলান্টিক ওশানে কি ওয়াটারটা কি ফ্লো হবে। সেজন্য 4 এর স্মলার হচ্ছে নেইবার হচ্ছে 1, 1 এর স্মলার বা ইকুয়াল নেইবার হচ্ছে 1, আর এই 1 থেকে আমাদের কি আটলান্টিক ওশানে আসবে। আবার এই প্যাসিফিক ওশান থেকে যদি আমরা এই সেলকে চিন্তা করি, এই সেল থেকে আমরা কি ইনক্রিজিং অর্ডার এখানে আসতে পারতেছি। 7 থেকে কি আর কোনো জায়গায় ইনক্রিজিং অর্ডার যেতে পারতেছি না, 7 থেকে যেতে পারতেছি না। তার মানে 7 থেকে বোথ আটলান্টিক এবং প্যাসিফিক ওশানে যেতে পারতেছি। তো এই কাজটা করার জন্য আমরা হচ্ছে এই প্রত্যেকটা ওশানের যে বর্ডার আছে, সেই বর্ডার থেকে আমরা হচ্ছে একটা ডিএফএস ট্রাভার্সাল স্টার্ট করব, এবং সেই ডিএফএস ট্রাভার্সালটা হচ্ছে আমাদের 4 ডিরেকশনালি যাবে ইনক্রিজিং অর্ডারে। যতদূর পর্যন্ত যাইতে পারবো আমরা সেই ওশানের বর্ডারে আমরা হচ্ছে সেটা হচ্ছে স্টোর করে রাখবো। সাপোজ প্যাসিফিক ওশানের জন্য আমরা এখানে কিছু ভ্যালু স্টোর করবো, যে ভ্যালুগুলো থেকে আমরা হচ্ছে প্যাসিফিক ওশানে ওয়াটার ফ্লো হইতে পারবে। আবার হচ্ছে আটলান্টিক ওশানের জন্য আমরা কিছু সেল মার্ক করব, যে সেলগুলো থেকে আমরা হচ্ছে আটলান্টিক ওশানে কি ওয়াটারটা ফ্লো হইতে পারবে। এখন এই দুইটা সেলের মাঝখানে যেগুলো হচ্ছে আমাদের কমন সেলগুলো থাকবে, কমন সেল, সেই কমন সেলগুলোই কিন্তু আমাদের কি অ্যান্সার। কমন সেল মানে কি, সেই সেল থেকে আমাদের আটলান্টিক ওশানে ওয়াটার ফ্লো হইতে পারবে, প্যাসিফিক ওশানে ওয়াটার কি ফ্লো হইতে পারবে। এটাই তো আমাদের বলছে যে আমাদের আটলান্টিক ওশানে ওয়াটার ফ্লো হইতে পারবে, প্যাসিফিক ওশানে ওয়াটার ফ্লো হইতে পারবে। সেই সেলগুলোই তো রিটার্ন করতে হবে। যেমন এই যে 5, 4, 4, 5, 7, আর এই সেলগুলো কি আমরা এই যে প্যাসিফিক ওশানের বর্ডার থেকে কি ইনক্রিজিং অর্ডারে আছে, আবার আটলান্টিক ওশানের বর্ডার থেকে কি ইনক্রিজিং অর্ডার আছে। তো এইটাই হচ্ছে আমাদের সলিউশন। এবার এই সলিউশনটাকে আমরা হচ্ছে কোডে কনভার্ট করব, আর আমি কোডটা করব হচ্ছে জাভাতে। তো এটা ডিএফএস ট্রাভার্সাল প্রথমে সলভ করব, সলভ করার পরে দেখবো এটা আসলে বিএফএস ট্রাভার্সাল ইউজ করে করা যায় কিনা, কিন্তু তার আগে আমরা ডিএফএস ট্রাভার্সালটা ইউজ করব।
তো প্রথমে আমি দুইটা গ্লোবাল ভ্যারিয়েবল নেব। গ্লোবাল ভ্যারিয়েবলটা হচ্ছে আমাদের রো এবং কলাম হচ্ছে ডিনোট করবে। তো এম হচ্ছে আমাদের হাইটস ডট লেন্থ, আমাদের যে গ্রিডটা দেওয়া আছে তার হচ্ছে রো, আর এটা হচ্ছে আমাদের কলাম 0 ডট লেন্থ। আর এইখানে দুইটা আমি বুলিয়ান 2dr নিব। এটা হচ্ছে আমাদের প্যাসিফিক, মানে এই সেলগুলো থেকে আমাদের প্যাসিফিক ওশানে কি ওয়াটার ফ্লো হতে পারবে। এম এন, এইটা হচ্ছে আমাদের অ্যাটলান্টিক, মানে এই সেলগুলো থেকে আমাদের অ্যাটলান্টিক ওশানে ওয়াটার ফ্লো হতে পারবে। বুলিয়ান এম এন। ওকে, এইবার হচ্ছে আমি আমার ডিএফএস ট্রাভার্সালের যে মেথডটা আছে সেই মেথডটা ক্রিয়েট করে নিব। ডিএফএস এখানে প্যারামিটার হিসেবে যাবে হচ্ছে রো, কলাম, আর আমাদের বুলিয়ান ওশেন, এটা নাম দিয়ে হচ্ছে ওশেন, আর আমাদের হাইট, মানে আমাদের গ্রিডটা যাবে হাইট। এখানে আসলে কি করতেছি, এখানে যেটা করতেছি আমাদের যে এই যেমন সাপোজ অ্যাটলান্টিক ওশানের বর্ডার গুলোর জন্য হচ্ছে আমরা এখান থেকে ইনক্রিজিং অর্ডার যাব। তো আমরা এই সেলগুলো হচ্ছে পাস করে দিব, এই সেলগুলোর হচ্ছে রো এবং কলামটা হচ্ছে আমাদের ডিএফএস ট্রাভার্সালে পাস করে দিব। তো আমাদের ডিএফএস ট্রাভার্সালকে আমাদের হচ্ছে 4 ডিরেকশনালি ইনক্রিজিং অর্ডার হচ্ছে এইভাবে আগাইতে থাকবে, এইখান থেকে এইভাবে আগাইতে থাকবে যতদূর পর্যন্ত আগাবে, এবং সেই সেলগুলোকে আমরা হচ্ছে মার্ক করে রাখবো। মার্ক করা মানে কি আমাদেরকে অ্যাটলান্টিক ওশানে আমাদেরকে ওয়াটারটা হচ্ছে ফ্লো হইতে পারবে ওই সেলগুলো থেকে। এইটাই হচ্ছে করবো আমরা এই ডিএফএস ট্রাভার্সাল থেকে। ওকে, তো এইখানে আমরা প্রথমে যে ওশেনটা থাকবে শিয়াল রাখতেছে, এটা হচ্ছে আমরা ট্রু করে রাখবো, মানে এই সেল থেকে আমরা হচ্ছে আমরা ওই ওশেনে ওয়াটারটা পৌঁছাইতে পারবো। আর এইখানে আর একটা অ্যারে নিব, এটা হচ্ছে আমাদের ডিরেকশন নাম দিব, মানে আমরা যে 4 ডিরেকশনে যাব সেই 4 ডিরেকশনটা এখানে নিয়ে নিব। 0 1, মানে এটা হচ্ছে রাইট সাইড, 0 -1 এটা হচ্ছে লেফট সাইড, 1 0 এটা হচ্ছে ডাউন সাইড, -1 0 এটা হচ্ছে আপ সাইড। ওকে, এখন আমরা যে সেলটাতে আছি, বর্ডারের যে সেলটাতে আছি, এই যে ওশেনের বর্ডারে আছি সেই সেলটা আমরা ট্রু করে দিচ্ছি, মানে ওই সেল থেকে তো আমরা অবশ্যই ওই ওশেনে যাইতে পারবো না। আমরা যে এই বর্ডারটা যদি পাস করে দেই, এই বর্ডারটা যদি পাস করে দিই, এখানে তো অবশ্যই আটলান্টিক ওশেনে আসতে পারতেছি। তো এটা তো প্রথমে আগে মার্ক করতে হবে। তো এইটাই হচ্ছে মার্ক করব। মার্ক করার পরে এই সেল থেকে আমরা 4 ডিরেকশনালি আগাবো ইনক্রিজিং অর্ডারে। এখানে আমরা ফর ইচ লুপ ইউজ করব ডিরেকশন, মানে এই যে এই ডিরেকশন গুলোতে আমরা এখন আগাবো। তো সেটা করার জন্য আমরা হচ্ছে এটার নাম দিব হচ্ছে নিউ রো, নতুন যে ডিরেকশনটা থাকবে ডিআর 0 প্লাস রো, নিউ কলাম ডিআর 1 প্লাস কলাম। এখন যে নতুন যে ডিরেকশনটা থাকবে সেটা তো আমাদের ভ্যালিড ডিরেকশন হইতে হবে, সেটাই আমরা চেক করব। নিউ কলাম 0 and new row smaller than m, new column smaller than n। সাপোজ ধরো আমরা এইখানে আছি, এখান থেকে তো আমরা এই দিক বরাবর যাইতে পারবো না, সেটা তো আমাদের আউট অফ বাউন্ড হবে। তো এই জিনিসটাই আমরা হচ্ছে এইখানে চেক করলাম, যে আমরা যাতে আউট অফ বাউন্ড না যাই যে ডিরেকশনে যাব। আর তারপরে আমাদের যে নেক্সট যে সেলটা থাকবে, নেইবারিং যে সেলটা থাকবে, সেই নেইবারিং সেলটা কি অবশ্যই আমাদের কি হইতে হবে, কারেন্ট সেলের চাইতে কি ছোট হইতে হবে, কারণ আমাদের তো ইনক্রিজিং অর্ডারে, সরি, কারেন্ট সেলের চাইতে হচ্ছে বড় হইতে হবে, কারণ কি ইনক্রিজিং অর্ডারে হচ্ছে আমরা আগাইতেছি। তো এন রো ইনক্রিজিং অর্ডার বলতে আমরা এই সেলটার কথা চিন্তা করি, ওয়ান ওয়ান থেকে আমরা যে নেক্সট সেলটা থাকবে এটা কত 7, তো এটাকে আমরা ইনক্রিজিং অর্ডারে না। তো 7 থেকে আমাদের নেবারিং সেলটা কত 1, সেজন্য কিন্তু 7 থেকে আমরা 1-এ হচ্ছে ওয়াটারটা ফ্লো হইতে পারবে। 7 থেকে এই দিক আমাদের ডিক্রিজিং, কিন্তু আমাদের বর্ডার থেকে যেহেতু যেতেছি তার মানে এই দিক বরাবর তো আমাদের ইনক্রিজিং, তো আমাদের নেক্সট যে নেবারিং সেলটা থাকবে বর্ডার থেকে সেটা তো আমাদের হচ্ছে বড় হইতে হবে। এইটাই আমাদের নিউ কলাম ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হাইট কারেন্ট যে সেলটা আছে এটা যদি হয় তাহলে মানে ওই সেল থেকে আমাদের কি ওশেনে ওয়াটারটা ফ্লো হতে পারবে। তো এটা আমাদের মার্ক করে দিতে হবে, ওশেন নিউ রো, না ওইটা তো আমরা পরে মার্ক করতেছি। তো
আরেকটা জিনিস চেক করতে হবে যে ওই সেলটা আমাদের অলরেডি মার্ক করা কিনা। নিউ রো, নিউ কলাম যদি মার্ক করা না থাকে সেক্ষেত্রে তো আমরা ওই সেল থেকে আবার হচ্ছে 4 ডিরেকশনে আগাবো। তো ওইখানে আবার আমাদের সলভ ফাংশনটা হচ্ছে কল করে দিব। নিউ কলাম কোশ্চেন হাইট, জাস্ট সিম্পল ডিএফএস ট্রাভার্সাল। ওকে, তো এইবার আমরা এই যে বর্ডারটা আছে এই বর্ডার থেকে আমরা এই প্রত্যেকটা সেল হচ্ছে কল করব ডিএফএস ট্রাভার্সাল। প্রত্যেকটা সেল ডিএফএস ট্রাভার্সালে হচ্ছে কল করব। তো এই সেলটা আসলে কি, এই সেলের রোটা হচ্ছে 0 আর কলাম, রোটা হচ্ছে 0 আর কলামগুলা কি, কলামগুলা হচ্ছে আমাদের ইনক্রিজিং অর্ডারে বাড়তেছে। এটা 0তম কলাম, এটা 1তম কলাম, এটা 2তম কলাম, এটা 3তম কলাম, এটা কি 4তম কলাম। তার মানে আমাদের এইখানে আমাদের যে কলামটা থাকবে সেই কলামটা আমাদের কি এন্ড পর্যন্ত যাবে। এটা হচ্ছে আমাদের কি প্যাসিফিক ওশানের যে বর্ডারটা আছে। আর সিমিলারলি আটলান্টিক ওশানের যে বর্ডারটা আছে, এই রোটা কত, এই রোটা হচ্ছে আমাদের কি এম মাইনাস অনতম রো না, এম মাইনাস অনতম রো, আর কলামটা কি সি থেকে এন পর্যন্ত থাকবে। মানে এই দুইটা ভ্যালু আমাদের কনস্ট্যান্ট রাখার পরে আমরা জাস্ট সিটা হচ্ছে কি বাড়াইতে থাকবো। তো এইটা কি আমাদের, এইটা হচ্ছে আমাদের প্যাসিফিক, তো এটা হচ্ছে আমাদের প্যাসিফিক, প্যাসিফিক। আর এইটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের আটলান্টিক, আটলান্টিক মানে এই বর্ডারটা হচ্ছে আমাদের কি আটলান্টিক। এইখান থেকে আমরা ইনক্রিজিং অর্ডারে আগাবো, এই বর্ডারটা থেকে আমরা কি ইনক্রিজিং অর্ডারে হচ্ছে আর আগাবো আটলান্টিক। তার মানে এখানে আমরা ফর int c is equal to 0, c is smaller than n, c plus plus, তো এখানে আমরা ডিএফএস ট্রাভার্সালটা ইউজ করব। তো আমরা এইখানে 0 রো, তার মানে এটা কি আমাদের প্যাসিফিক ওশান। তো আমাদের 0 রো মানে কি 0 সি, এটাকে আমাদের প্যাসিফিক ওশান এর বর্ডার থেকে আমরা কল করতেছি। প্যাসিফিক ওশান মানে কি পিএসসি দ্বারা আমরা ডিনোট করছি, মানে এই সেলগুলোতে আমরা হচ্ছে স্টোর করব, মার্ক করে রাখবো। আর হচ্ছে আমাদের হাইট, আর একটা হচ্ছে আমাদের কি এম মাইনাস ওয়ান রো, এম মাইনাস ওয়ান রো, আর সি কলাম এটা হচ্ছে আমাদের হচ্ছে আটলান্টিক। তো প্রথমে এখানে 0 0 হবে, 0 1 হবে, 0 2 হবে, 0 3 হবে, মানে এই যে আমাদের 0, এটা 0তম রো, 0 1, 0 2, 0 3, 0 4, 0 5, এইভাবে হচ্ছে আমাদের ক্লাসিফিকেশনটা করা হবে। এটা কি এম মাইনাস ওয়ান হচ্ছে রো, এম মাইনাস 1 0, এম মাইনাস 1 2, এম মাইনাস, এইভাবে হচ্ছে আগার, এইটাই হচ্ছে আমরা করতেছি যে। আর লাস্ট হচ্ছে আমাদের কোনটা আছে, লাস্ট হচ্ছে আমাদের এই আটলান্টিক, আর হচ্ছে আমাদের কি প্যাসিফিক। এখন এইটা আমাদের কি 0তম কলাম, আর এই রো গুলা কি আমরা বাড়তেছে, এই 0 1 2 3 4, তার মানে 0 0তম সেল, 1 0তম সেল, 2 0তম সেল, 3 0তম সেল, 5 0তম সেল, এটা কি আমাদের প্যাসিফিক ওশানের বর্ডারটা না। তার মানে এইখানে আমাদের কলামটা হচ্ছে কনস্ট্যান্ট থাকতেছে আর রো গুলা কি বাড়তেছে, প্যাসিফিক ওশানের যে বর্ডারটা। তো প্যাসিফিক ওশানের বর্ডারটা এবার সরি, ফর int r is equal to 0, r is smaller than m, r plus plus। তো এইখানে আমাদের কি হচ্ছিল, এইখানে আমাদের প্যাসিফিক ওশানের ক্ষেত্রে আমাদের কলামটা ফিক্সড থাকতেছিল আর রোটা কি বাড়তেছিল। তো এখানে আমরা ডিএফএস ট্রাভার্সালটা যদি ইউজ করি, কলামটা ফিক্স থাকতেছিল, তার মানে এখানে রোটা বাড়তেছিল, কলামটা ফিক্সড, এইটাকে আমাদের প্যাসিফিক ওশান, আর হচ্ছে হাইটস। আর আমাদের বাকি আছে জাস্ট এই বর্ডারটা, এই বর্ডারটা আমাদের কি, এই বর্ডারটা হচ্ছে আমাদের n-1 কলাম আর 0তম রো, 1তম রো, 2তম রো, 3তম রো, 4তম রো, মানে এইখানে আমাদের ফিক্সড থাকতেছে হচ্ছে আমাদের n-1 কলাম, কিন্তু রোটা হচ্ছে ইনক্রিজিং অর্ডারে বাড়বে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ডিএফএস ফিক্সড থাকতেছে হচ্ছে আমাদের n-1 কলাম, এটা হচ্ছে আটলান্টিক, আর হচ্ছে হাইটস।
ওকে, আমাদের প্রত্যেকটা বর্ডার থেকে আমরা হচ্ছে ডিএফএস ট্রাভার্সাল কল করার মাধ্যমে আমরা হচ্ছে সেলগুলো মার্ক করে রাখছি। এবার কমন সেলগুলো বের করব। তো সেজন্য কি করতে হবে, ইন্ট I is equal to 0, I is smaller than m, I plus plus for int column is equal to 0, column is smaller than m, column plus plus। আর আমাদের এটা রিটার্ন করতে হবে কি, রিটার্ন করতে হবে লিস্ট অফ ইন্টিজার আকারে। তো এখানে আমরা আমাদের অ্যান্সার যে ডাটা স্ট্রাকচারটা রিটার্ন করতে হবে সেটা ক্রিয়েট করে নিব। লিস্ট অফ ইন্টিজার অ্যান্সার ইজ ইকুয়াল টু নিউ। আর টাইপিং স্পিড খুবই স্লো, তার জন্য সরি। তো এইখানে আমরা চেক করব যে আমাদের কমন দুইটা সেল আছে কিনা। ইফ এই এই সেল থেকে যদি আমাদের প্যাসিফিক ওশানে ওয়াটার ফ্লো হয়, এই সেল থেকে যদি আমাদের অ্যাটলান্টিক ওশানে ওয়াটার ফ্লো হয়, তার মানে এটা হচ্ছে আমাদের ভ্যালিড একটা সেল। এটা হচ্ছে আমরা অ্যান্সারে অ্যাড করে দিব। অ্যাড অ্যারেস ডট অ্যাস লিস্ট রো কলাম। আর সবার শেষে আমরা অ্যান্সারটা হচ্ছে রিটার্ন করে দিব। অ্যান্সার। এবার এটা আমি রান করব। হয়তো কোনো জায়গায় সিনট্যাক্স এরর বা ভুল হইতে পারে, যাই হোক। এখানে প্যারেন্থেসিস, কি ব্যাপার? এবার কি অবস্থা হয়? আমি আকাশ পাঠাবো তোমার আকাশে। ও, এখানে দেখেন কি একটা বড় ভুল করছি। এইখানে আই এর জায়গায় আর এর জায়গায় আই, ঝামেলা হয়ে গেছে। এখানে আর হবে আর। আমার এই টাইপের প্রচুর ভুল হয়, সেজন্য আমি আইডিইতে কোড করতেছি না, আমি সাধারণত ইন্টেলিজি আইডিয়াতে কোড করি, কিন্তু আমি এখানে প্র্যাকটিস করতেছি যাতে আমার এই সিনট্যাক্স এরর গুলো না আসে। এখানেও আবার ভুল হয়েছে। এখানে হচ্ছে ডিএফএস, এখানে আমি লিখছি সলভ। আপনাদের যারা এরকম মানে প্রচুর সিনট্যাক্স এরর আছে, তারা চেষ্টা করবেন এরকম লিড করে মানে কোড করার, তাহলে এই যে এই জিনিসগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আইডিইতে কোড করলে আসলে এই জিনিসগুলো ধরা পড়ে না, আইডিইতে ডিরেক্ট কোড করলে পরে এগুলো এমনি তো এই রেড লাইন থাকে, পরে জিনিসগুলো আসলে প্র্যাকটিস হয় না। তো আমি এইখানে প্র্যাকটিস করতেছি, মানে আমি সলভ করতেছি যাতে আমাদের এই টুকটাক এরর গুলা ঠিক হয়ে যায়। যাই হোক, এটা হচ্ছে আমাদের সাবমিট হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে সাবমিট হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমরা ডিএফএস মানে ট্রাভার্সাল ইউজ করে হচ্ছে সলভ করলাম। তো এটা এখন ডিএফএস ট্রাভার্সাল যদি আমরা ইউজ করি, তো আমাদের স্ট্যাক মেমোরিতে জাভাতে যে রিকার্সিভ যে স্ট্যাক থাকবে, সেখানে কিন্তু আমাদের একটা এক্সট্রা হচ্ছে স্পেস নেবে। তো আমরা এটা যদি ডিএফএস ট্রাভার্সাল ইউজ করে হচ্ছে সলভ করতে চাইতাম, তো এটা আসলে কিভাবে করতাম? তো এটা হচ্ছে আমরা নেক্সট বা অন্য কোনো ভিডিওতে দেখাবো, কারণ এই ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। এটা হচ্ছে জাস্ট আমরা এখানে কিউ এর ভিতরে আমরা হচ্ছে এই যে এই ভ্যালুগুলো হচ্ছে স্টোর করব, এখান থেকে হচ্ছে আমরা ইনক্রিজিং অর্ডারে হচ্ছে আগাবো। এটা হচ্ছে বিএফএস ট্রাভার্সাল। যাই হোক, ওটা অন্য কোনো ভিডিওতে দেখবো। তো আজকে এই পর্যন্তই।